বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা প্রথম টি-20 ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, যেখানে পারভেজ হোসেন ইমন 22 বলে 38 রান করে, যেখানে ছিল 5টি 4 এবং 1টি 6-এর মার। তানজিদ হাসান তামিম 17 বলে 16 রান করে। এরপর ব্যাটিংয়ে আসে লিটন কুমার দাস, যেখানে লিটন কুমার দাস 11 বলে 6 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। নাঈম শেখ অনেকদিন পর আবারও টি-20তে ফেরে, কিন্তু সেরকম কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি। 29 বলে 32 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়, যেখানে সে মাত্র 1টি 4 এবং 1টি 6 মারে। তাহিদ হৃদয় 13 বলে 10 রান করে। মেহেদী হাসান মিরাজ 29 বলে 32 রান করে অপরাজিত ছিল, যেখানে নাঈম শেখ 1টি 4 এবং 1টি 6 মারে। তাহিদ হৃদয় 13 বলে 10 রান করে আউট হয়ে যায়। মেহেদী হাসান মিরাজ 23 বলে 29 রান করে, যেখানে ছিল 4টি 4-এর মার। শামীম হোসেন পাটোয়ারি শেষ দিকে এসে অসাধারণ পারফরমেন্স করে, যেখানে 5 বলে 14 রানের একটি অনবদ্য ইনিংস খেলে শামীম হোসেন পাটোয়ারি, যেখানে ছিল 2টি 6-এর মার, যার কারণে বাংলাদেশ দল বিশ্ববার শেষে 5 উইকেট হারিয়ে 154 রান করে। 155 রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে শ্রীলঙ্কা, যেখানে শ্রীলঙ্কার হয়ে অসাধারণ শুরু করে পাতুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস, যেখানে পাতুম নিসাঙ্কা 16 বলে 42 রান করে এবং কুশল মেন্ডিস 51 বলে 73 রানের একটি অনবদ্য ইনিংস খেলে, যেখানে বাংলাদেশ দলের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন 3 ওভার বল করে 22 রান খরচ করে এবং একটি উইকেট তুলে নেয়। তাসকিন আহমেদ 3 ওভার বল করে 43 রান খরচ করে, কিন্তু কোনো উইকেটের দেখা পায় না। তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে 34 রান খরচ করে, কিন্তু কোনো উইকেটের দেখা পায় না। মেহেদী হাসান মিরাজ 4 ওভার বল করে 24 রান খরচ করে এবং একটি উইকেট তুলে নেয়। শামীম হোসেন পাটোয়ারি 1 ওভার বল করে 11 রান খরচ করে। রিশাদ হোসেন 4 ওভার বল করে 24 রান খরচ করে এবং একটি উইকেট তুলে নেয়, যার কারণে শ্রীলঙ্কা 7 উইকেটে ম্যাচটি জয়লাভ করে এবং বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচটি হেরে যায়।